অতএব আওয়ামী লীগের সকল প্রাণপ্রিয় দেশপ্রেমিক সচেতন কর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেন একজন ফাঁসির আসামি, একজন গণহত্যাকারীর, একজন গুমকারীর দায় আপনারা নেবেন? অতএব একজন গণহত্যাকারীর আদালত রায় দিয়েছে, সেটাকে মেনে নিয়ে কোনো ধরনের বাংলাদেশে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আপনারা সজাগ থাকবেন। আমি বলতে চাই, যারা বাংলাদেশকে রুখে দেওয়ার চেষ্টা করছেন, ইতিমধ্যে ওই লোক ভাড়া করে 2-3টা ককটেল পেট্রোল আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটা দিয়ে কখনোই কোনো মানুষের রায়কে, কোনো অভ্যুত্থানের স্পিরিটকে স্তব্ধ করা যায় না। যেহেতু আপনি একটি দলের প্রতিনিধিত্ব করেন, আপনার কাছ থেকে আমি জানতে চাইব যে এই রায়ের পরে সাধারণ জনগণের জন্য কি পরামর্শ? জনগণ না, শুধু সাধারণ জনগণের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে, আসলে একত্রে থাকি। একটা মানবিক সমাজ, মানবিক রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না করতে পারবো, আমাদের যে 5ই আগস্টের পূর্বে যে ঐক্য ছিল, কঠিন ইস্পাত একটা ঐক্য ছিল, কিন্তু সেটাকে আমাদের ধরে রাখতে হবে। এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ভাবতে হচ্ছে, আমিও একজন রাজনৈতিক কর্মী, প্রত্যেকটা দল আগামী দিনে যেন কোনো স্বৈরাচারী কেউ না হয়, মানুষের অপরাজনীতি যেন না করি, গণহত্যা না করি, মানুষের বাক স্বাধীনতার জন্য হরণ না করি। যদি আমরা করি, আমাদেরও কিন্তু একদিন আইনের আওতায় চলে আসতে হবে। তাই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আসল মানবিক হই, একটা মানবিক বিশ্ব গড়ি, তাহলে মনুষ্যত্ববোধ জাগ্রত করে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ যতদিন প্রতিষ্ঠা না করতে পারবো, ততদিন সত্যিকার একটা আমাদের স্বপ্ন 54 বছরে পূরণ হয়নি, আগামী 54 বছরে পূরণ হবে না। আচ্ছা, ভারত যদি আমাদেরকে না পাঠায় থাকে, তাহলে আপনারা কিভাবে, কোন পদ্ধতি অবলম্বন করবো? আন্তর্জাতিক আদালতে যাব, আমরা ইন্টারপোলের সহায়তা নিব। সকল আন্তর্জাতিক আইন মেনেই আমরা প্রত্যাশা করছি ভারত এইটুকু শ্রদ্ধাশীল হবেন, আমাদের ফাঁসির আসামিকে দেশে ফেরত দিবেন। আমরা আইনের দ্বারস্থ হবো, ইন্টারপোলের দ্বারস্থ হবো, আরও আন্তর্জাতিক যে সকল সংগঠন রয়েছে। ভারতের সাথে বাংলাদেশের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, নিশ্চয়ই আপনি জানেন। সেই বন্দি বিনিময় চুক্তি নিয়ে আমরা তাদের দ্বারস্থ হব, তারা আমাদের ফাঁসির আসামিকে যেন ফেরত দেন সসম্মানে, এটাই আমাদের প্রত্যাশা করব। তারপরে যদি ভারত সিদ্ধান্ত বা ভারত ফেরত না দেয়, তাহলে মনে করব ভারত একটি অগণতান্ত্রিক রাষ্ট্র এবং এই মোদী সরকারের হাত দিয়ে ভারতের ধ্বংস অনিবার্য। আচ্ছা, বাংলাদেশে তো প্রত্যর্পণ আইন, আন্তর্জাতিক আদালতে প্রত্যর্পণ আইন নামে একটা আইন আছে, যে অপরাধীদের প্রত্যর্পণ করতে হবে, এটা কতটুকু বাস্তবায়ন হবে? আমি সেটাই বলছি, ভারত এবং বাংলাদেশের সর্বশেষ শেখ হাসিনা 2012 সালে এই প্রত্যাবর্তন আইনটাকে আবার করে নেয়। তার জন্য সেই প্রত্যাবর্তন আইন এমন কিছু ধারা উপধারা যুক্ত করেছে, ভারত যদি চায়, তবে অর্থাৎ এই ক্লজগুলো লাগানোর কারণে এখন চাই ভারত যদি আমাদেরকে এই আসামিকে ফেরত নাও দেয়, আমরা কিন্তু সেই আইনের আসলে মুখোমুখি আন্তর্জাতিক খুব বেশি সুবিধাবাদী হব না। কারণ আইনগুলোকে এভাবেই তৈরি করেছিল ভারত এবং শেখ হাসিনা তার নিজের স্বার্থে। ভারত যদি চায়, ভারত যদি না চায়, নাও দিতে পারে। আইনের আপনি যদি পড়েন যে 2 দেশের প্রত্যাবর্তন আইন, আমি নিজে পড়েছি, 2 দেশের প্রত্যাবর্তন আইনগুলোতে কিছু ধারা এখানে যুক্ত করেছে, যেগুলো আসলে একজন আসামিকে চাইলে দিতে পারে, না চাইলে নাও দিতে পারে।